ওকে, দেন আমরা এখন ক্যালকুলেশনটা করব। সো আমরা অলরেডি হচ্ছে যে আপনি লেন্থ বলেছেন, আমরা লেন্থ পেয়েছি 20 পেয়েছি। টোটাল যে জি লেন্থটা এটা আমরা 20 সেন্টিমিটার পেয়েছি। তারপর হচ্ছে যে আমাদের উইথ যেটা আছে 2 সেন্টিমিটার পেয়েছি, 2 সেন্টিমিটার পেয়েছি। তার সঙ্গে আমাদের সুইং অ্যালাউন্স অ্যাড করতে হবে। সো আমাদের লেন্থের সাথেও কিন্তু সুইং অ্যালাউন্স যাবে, যেহেতু আমাদের দুই সাইডে সুইং হয়েছে। সো এখানে আমাদের হচ্ছে যে আমরা জাস্ট হাফ সেন্টিমিটার করে যদি এখানে কনসিডার করি, যদিও আমাদের হাফ সেন্টিমিটার লাগে না, আরো কম লাগে, কিন্তু আমরা এখানে জাস্ট হাফ করে ম্যানুয়ালি করতে গেলে আমরা হাফ করে ধরবো। তাহলে এখানে কি করবো, প্লাস 0.5 সেন্টিমিটার, মানে এটা হাফ সেন্টিমিটার আমরা দিয়ে দিচ্ছি। আবার হচ্ছে যে ওয়াইডের ক্ষেত্রে, যেটা ওয়াইড দেওয়া আছে সেই ক্ষেত্রেও আমরা সেম ভাবে এখানে আমরা 0.5 সেন্টিমিটার ধরবো। তাহলে এটা আমাদের সুইং অ্যালাউন্স হয়ে গেল। তো আমাদের এরপরে কি দেওয়া আছে, ইনটু নাম্বার অফ পার্ট। নাম্বার অফ পার্ট আমাদের কিন্তু হচ্ছে যে রিপটা ফোল্ডিং করা আছে, যে রিপটা আছে সেটা আচ্ছা 0.5 যে ধরলে এটা হলো সিম অ্যালাউন্স না? এক্স্যাক্টলি। সুইং সুইং অ্যালাউন্স। জি, আমাদের এটা হচ্ছে যে সুইং এর জন্য চলে যাবে। দুই সাইডে যখন আমাদের শোল্ডার পয়েন্টে এটা স্টিচিংটা হবে, সেখানে আমাদের এই অ্যালাউন্সটা চলে যাবে। তারপরে হচ্ছে যে আমরা এখন নিব নাম্বার অফ পার্ট। তো নাম্বার অফ পার্ট 2 সেন্টিমিটার যেটা ধরছি ওটাকে কি বলতেছি আমরা? এটা হচ্ছে যে এই যে উইথ বা হাইট, 2 সেন্টিমিটার যেটা উইথ বা হাইট, যেটা আপনি যে মেজারমেন্ট করে আমাকে বললেন। ও আচ্ছা, ওর ছোট যেটা এই আর কি, ছোট এটা আর কি। জি জি জি, এটা হচ্ছে যে আমরা লেন্থটা পেয়েছি 20 সেন্টিমিটার, আর 2 সেন্টিমিটার হাইট বা উইথ আমরা এটাকে কনসিডার করব। তো এরপরে আছে নাম্বার অফ পার্ট। নাম্বার অফ পার্ট, এই যে নেক বাইন্ডিংটা কিন্তু আমাদের হচ্ছে যে ওয়ান পার্টে হয় না, দেখেন ফোল্ডিং করা আছে, দুটো পার্ট আছে, দুটো পার্ট কিন্তু আছে। মানে একটা ফোল্ড করে যখন হবে তখন কিন্তু পার্ট এখানে দুটো হয়ে যাচ্ছে। এটা আপনি বুঝতে পেরেছেন তো? আপনার আপনার হাতে যেতে স্যাম্পল আছে, হ্যাঁ ওইটা দুইটা পার্টে হবে, দুটো পার্ট, এক্স্যাক্টলি দ্যাট। সো আমাদের এটা যদি হচ্ছে যে ফ্রন্টে দুটো পার্ট হয়, তাহলে আমাদের কিন্তু আমরা নেকের যেটা আছে ফ্রন্ট ইভেন ব্যাক, এই দুটোর মেজারমেন্ট কিন্তু সেম থাকে। আপনি যখন এটা ব্রোকেন করে সুন্দর মতো হচ্ছে ব্রোকেন করে স্ট্রেট করে ধরে মেজার করবেন, দেখবেন যে আমাদের নেকটা তো সামনেও আছে পিছনেও আছে, তো দুই সাইডেই নেকটা আছে। তাহলে এখানে আমাদের নাম্বার অফ পার্ট হয়ে যাচ্ছে কয়টা, 4 হয়ে যাবে। নাম্বার অফ পার্ট 4 হবে, কারণ আমাদের ফ্রন্টে আমরা 2 সেন্টিমিটার হাইট পেয়েছি, আর এটা যখন ফোল্ডিং হয়ে ভিতরে চলে গিয়েছে তখন এখানে আমরা পেয়েছি কত, এখানে আমরা তখন পেলাম 2। মানে আমার ফ্রন্ট পার্টটাই দুটো পার্ট হয়ে গেল, যেহেতু দুটো পার্ট ফোল্ডিং করে স্টিচিং করা, আর ব্যাক পার্টটাও সেম। তাহলে এখানে আমরা যে এখানে যেমন আমরা নাম্বার অফ পার্ট পেয়েছি, যেখানে লেখা আছে নাম্বার অফ পার্ট, তখন আমরা নাম্বার অফ পার্ট দিব 4, এখানে আমাদের নাম্বার অফ পার্ট হবে 4। তারপর আমরা এখানে 12 পিসের জন্য করছি। তো 12 পিস বলতে এটা আমরা ডজনের জন্য করছি, 1 ডজনের জন্য করছি। নিট ফ্যাব্রিক আমরা কনজাম্পশন সবসময় 12 পিসের জন্য করব। তারপর এখানে হচ্ছে যে জিএসএম এর যে ইস্যুটা, আমাদের যদি বডি ফ্যাব্রিকের জিএসএম 150 হয় বা 160 হয়, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে নেকের যে রিপটা আছে, এই রিপটা কিন্তু আপনার 220 পর্যন্ত হয়, জিএসএমটা বেশি হয়, নেক রিপের জিএসএমটা বেশি হয়। কারণ এই নেক রিপটার ভিতরে এক ধরনের স্পান্ডেক্স ফেব্রিক ইউজ করা হয়েছে। এর আগে আপনি যে বলেছিলেন যে স্পান্ডেক্স ফেব্রিকটা কি, ইভেন আপনি বলেছিলেন এটা লাইক রাবারের মতো কাজ করে, এলাস্টিসিটি হয়। এটা রেঞ্জ কত থেকে হয়? এটা সাধারণত আমাদের হচ্ছে যে 40-50 জিএসএম বেশি হয়ে থাকে ইউজুয়ালি, মানে এই ফেব্রিকের নেচারটা এরকম। মানে আমরা যদি সেম ফেব্রিকে, যেমন হচ্ছে যে বডি ফেব্রিক 100% কটনের মধ্যে আমরা যদি হচ্ছে যে এটার নিটিং করে আমাদের যে ফিনিশ ফেব্রিকটা 160 জিএসএম আসলো, সেটা সেম ফেব্রিকের ভিতরে যখন আমরা যে 95 আমার কটন আছে, 5% স্পান্ডেক্স আছে, তো ওই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমাদের জিএসএমটা না অটোমেটিকলি বেশি হয়ে যাবে। সো এই টেকনিক্যাল জিনিসটা আপনাকেও একটুখানি মনে রাখতে হবে, বুঝতে হবে যে আমাদের এখানে 40 থেকে 50 জিএসএম না অটোমেটিকলি বাড়ে। আপনি যখন ক্যালকুলেশন করবেন, আপনি যদি আপনার কোনো টেকনিক্যাল টিমের সাথে কথাও না বলেন, মানে ফেব্রিক টিমের সাথে কথাও না বলেন, আপনি নিজে নিজে যদি কনজাম্পশন বা ক্যালকুলেশন করেন, শুধু বডি ফেব্রিক থেকে 50 জিএসএম আপনি একটু বেশি ধরবেন। যে আপনার বডিতে যদি 160 থাকে, তাহলে সেখানে যদি আপনি আরো 50 জিএসএম বেশি ধরেন, তাহলে হয়তো বা 210 জিএসএম হচ্ছে, বা 220 জিএসএম হতে পারে। তো এরকম আমরা হচ্ছে যে ধরে করব। তো এই ক্ষেত্রে আমার বডি ফেব্রিকটা যদি 160 হয়, তাহলে এই ক্ষেত্রে আমার এখানকার জিএসএমটা 210 জিএসএম হবে। এটা কিন্তু টেকনিক্যালি, এটা আপনাকে জাস্ট হচ্ছে যে টেকনিক্যাল জিনিসটা বোঝাচ্ছি আর কি। সো এটা যদি ফেব্রিক ডিপার্টমেন্টের সাথে কথা বলেন, তারাও আপনাকে বলে দিবে। ইউজুয়ালি নিট ফেব্রিকের রিবের ক্ষেত্রে এরকম জিএসএম ভেরি করে, 50-60 জিএসএম বেশি হয়। মানে বডি ফেব্রিকের জিএসএম এর থেকে 50-60 যদি আপনি বেশি ধরে রিপ ক্যালকুলেশন করেন, তাহলে কিন্তু আপনার এটা কারেক্ট ক্যালকুলেশন হয়ে যাবে। তারপরে আমাদের আছে কি প্লাস ওয়েস্টেজ। তো আপনি এখন হচ্ছে যে এটার ক্যালকুলেশনটা একটু করতে পারবেন, যেহেতু আমাদের অলরেডি দেওয়া আছে।
সো এখানে আমরা 20 সেন্টিমিটার লেন্থ পেয়েছি। তো 20 সেন্টিমিটার এর সাথে 0.5 আমরা যোগ করে নিলাম, তাহলে 20.5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। আবার এখানে হচ্ছে যে উইথের ক্ষেত্রে 2.5, কারণ আমরা 5 সেন্টিমিটার শুধু জাস্ট হাফ সেন্টিমিটার আমরা বেশি নিয়েছি। সো এই অনুযায়ী আপনি একটু ক্যালকুলেশনটা করেন।